সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। এস এম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে হচ্ছে 15 এপ্রিল 2026। আজকে আমরা যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি এখানে নিয়ে আসি তোমাদের জন্য, সেগুলো এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং রাজ্যে যদি কোনো পরীক্ষা দাও, স্টেট এক্সাম, টিচিং, সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। প্রথমে দেখো, আমরা আজকে অর্থনীতির উপর একটা নিউজ দেখবো যে স্ট্যাট আপ ইন্ডিয়া ফান্ড অফ ফান্ডস 2.0 লঞ্চ করলো ইন্ডিয়া গভর্নমেন্ট, এবং ফান্ডের পরিমাণটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে 10,000 কোটি টাকা ফান্ড যে পরিমাণটা মনে রাখবে, টাকার অঙ্কটা মনে রাখবে। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে আমি দেখো দিয়ে দিচ্ছি এটাতে, ফান্ডের পরিমাণটা কত, 10,000 কোটি টাকা, এটা মনে রাখবে। এখানে আর কিছু সেরকম ইম্পর্টেন্ট নয়। এগুলো চলো মূল উদ্দেশ্যগুলো একবার দেখে নাও। দেখো, ইনডাইরেক্ট ফান্ডিং এর মাধ্যমে স্টার্ট আপ ইকোসিস্টেমে বিনিয়োগ ও সাহায্য বৃদ্ধি করা। ঠিক আছে, এর প্রভাব কি পড়বে? দেশে ইনোভেশন বাড়বে এবং উদ্যোগপতিদের নতুন নতুন গতি প্রদান করবে। এটা এর জন্যই করা হয়েছে, স্টার্ট আপ ইন্ডিয়া ফান্ড অফ ফান্ডস 2.0। ঠিক আছে, টাকার অঙ্কটা মনে রাখবে, কারণ এটাই পরীক্ষাতে ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আর কি, দৃষ্টিকোণ থেকে। নেক্সট দেখো, আজকে আমাদের ইম্পর্টেন্ট নিউজ যে সংসদের বিশেষ অধিবেশন ও নারী শক্তির ওপরে তোমরা জানো একটা অধিবেশন হতে চলেছে 16 থেকে 18 এপ্রিল 2026। এর আলোচ্য বিষয়বস্তু কি না, নারী শক্তির যে বন্দন আইন রয়েছে সম্পর্কিত গুরুত্বপূর্ণ সংশোধন করা এর মূল আলোচ্য বিষয়বস্তু। এটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। নারী শক্তি বন্দন আইন সম্পর্কিত গুরুত্বপূর্ণ সংশোধনের জন্য একটা বিশেষ অধিবেশন রাখা হয়েছে 16 থেকে 18 এপ্রিল 2026 এই তারিখের মধ্যে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। আলোচ্য বিষয়বস্তু কি না, মহিলাদের জন্য 3/1 1/3 মানে 33%, তোমরা জানো 33% সংরক্ষণ সংক্রান্ত ডিলিমিটেশন বিল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এছাড়াও তাৎপর্যটা দেখে নাও যে ভারতের রাজনীতিতে মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধির ক্ষেত্রে একটা ঐতিহাসিক পদক্ষেপ হবে এটা। ঠিক আছে, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নারী শক্তি বন্দন আইন সম্পর্কিত গুরুত্বপূর্ণ সংশোধন বিশেষ অধিবেশন কত তারিখে হতে চলেছে? 16 থেকে 18 এপ্রিল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর মহিলাদের যে সংরক্ষণ সংক্রান্ত ডিলিমিটেশন বিল, সেখানে পরিমাণটা কত, 1/3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, অর্থাৎ 33%। ঠিক আছে, নেক্সট দেখো, পুরস্কার ও সম্মানে চলে এসো। আইসিসি প্লেয়ার অফ দি মান্থ মার্চ মাসের যে পুরস্কার পেলো, আশা করি তোমরা পুরুষদের তো জানো, সঞ্জু স্যামসনই পাবে, মানে এটা একদম জানার কথা, স্যামসন। ঠিক আছে, চমৎকার পারফরমেন্স জন্য। আর মহিলাদের পেলেন, মহিলাদের নামটা একটু মনে রাখবে, আমেলিয়া কের। ঠিক আছে, নিউজিল্যান্ডের তারকা বটে, নিউজিল্যান্ড, এটা মনে রাখবে, নিউজিল্যান্ড দেশ থেকে বিলং করে। এখানে আর কিচ্ছু মনে রাখা দরকার নেই, শুধু সঞ্জু স্যামসন মনে রাখবে। আর মহিলাদের খেতাবটা একটু মনে রাখবে, যে নিউজিল্যান্ড থেকে বিলং করে আমেলিয়া কের, ব্যাস, আর কিচ্ছু মনে রাখা দরকার নেই। দেখো, এটা ইম্পর্টেন্ট একটা খেলাধুলার থেকে তরফ থেকে একটা নিউজ। দেখো, ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ 4, ঠিক আছে, এটা হলো, দেখো ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ 4 কোথায় হলো এটা মনে রাখবে, স্টেডিয়ামটা বিরসা মুন্ডা স্টেডিয়াম, রাঁচি, ঝাড়খণ্ডে যে রাঁচি বিরসা মুন্ডা স্টেডিয়াম, সেখানে হলো ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ 4। এখানে সারা দেশ থেকে 200-এরও বেশি অ্যাথলিট যে অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, এখানে এটা লক্ষ্য হলো ভারতের অ্যাথলিট, যারা অ্যাথলিট রয়েছে আর কি ভারতের, তাদেরকে বিশ্ব স্তরে আরো মজবুত এবং শক্তিশালী করা, ইম্পর্টেন্ট এটা। শুধু মনে রাখো কোথায় হলো, এটা মনে রাখবে, ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ 4 কোথায় হলো না, বিরসা মুন্ডা স্টেডিয়াম, রাঁচিতে হলো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে। এবার চলো আমরা এক নজরে একবার রিভিশন করে নিই। তাহলে স্টার্ট আপ ইন্ডিয়া 2.0 লঞ্চ হলো, এর টাকার পরিমাণটা মনে রাখবে 10,000 কোটি টাকা। ঠিক আছে, আর সংসদের যে অধিবেশন, স্পেশাল অধিবেশন হতে চলেছে নারী শক্তি বন্দন আইন এবং মহিলাদের সংরক্ষণের জন্য, এটা কত তারিখ, 16 থেকে 18 এপ্রিল, এটা মনে রাখবে। আইসিসি অ্যাওয়ার্ড পেলো মার্চ মাসের জন্য সঞ্জু স্যামসন পুরুষদের, আর মহিলাদের পেলো আমেলিয়া কের, এটা মনে রাখবে। আর ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ 4 আয়োজিত হলো কোথায়, বিরসা মুন্ডা স্টেডিয়াম, রাঁচিতে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো, আমি তোমাদের কিছু কুইজ টাইপের প্রশ্ন দিয়ে দিয়েছি, ওই একই, স্টার্ট আপ ইন্ডিয়া ফান্ড অফ ফান্ডস 2.0 মোট কত টাকা এখানে বিনিয়োগ করছে গভর্নমেন্ট? 10,000 কোটি টাকা, এটা মনে রাখবে। আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ পুরুষদের মধ্যে কে পেল, সঞ্জু স্যামসন। ঠিক আছে, ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ 4 কোথায় আয়োজিত হলো, বিরসা মুন্ডা স্টেডিয়াম, রাঁচিতে। আমি তোমাদেরকে পিডিএফটা শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে দেখবে। ঠিক আছে, দেখো, স্টার্ট আপ ফান্ড 2.0 কিভাবে ইকোসিস্টেম অর্থ প্রদান করবে, ইনডাইরেক্ট ফান্ডিং এর মাধ্যমে।
ঠিক আছে। তারপর দেখো নারী শক্তি বন্দন আইনে মহিলাদের সংরক্ষণের জন্য কত শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে, মনে রাখো 33% বা 1/3। আর বিরসা মুন্ডা স্টেডিয়াম কোন শহর অবস্থিত, রাঁচিতে। এইভাবে তোমাদের প্রশ্ন পড়ে, তোমরা দেখে থাকবে আর কি। তাই দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমরা যদি পিডিএফ চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, আমি তোমাকে পিডিএফটা ওখানে শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে রিভাইজ করতে পারো। দেখা হবে নেক্সট ক্লাসে।